যেমন আমার কাছে ডায়মন্ড প্রেশাস কিছু না। জাহিদ ভাই, দাম নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের দাম। ফুয়াদ ভাই তার মতো করে বলেছেন। আমি আপনার কাছে কিছু আরেকটু সুনির্দিষ্ট জানতে চাইব। বাংলাদেশের যদি এখন আমরা বলি, এখন যেসব এক্সিস্টিং রাজনীতি দল বাংলাদেশে রয়েছে, যারা রাজনীতি করছে, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য, এদের কাছে বাংলাদেশের দামটা এই মুহূর্তে কেমন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি আসছি, তার আগে দু একটা কথা একটু যোগ করতে চাই। দাম তো আসলে ফুয়াদ ভাই অনেকভাবে দেখালেন, ইটস এ পারসেপশন, সবসময়ই তাই। মানে একটা ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স বলে একটা কথা প্রাচীনকাল থেকে আলোচিত হয়। মানে সক্রেটিস খুব অবাক হয়ে দেখলেন যে পানি ছাড়া আমরা বাঁচি না, সেই পানির কোনো দাম নাই, কিন্তু যে ডায়মন্ড থাকা না থাকার সাথে আমাদের জীবনে কিছু আসে যায় না, ওইটা এত দামি হয়ে গেছে কেন? সো ইটস এ পারসেপশন। আপনি যতক্ষণ মনে করবেন যে এই ডায়মন্ডটা প্রেশাস, এটা আপনার কাছে প্রেশাস, কদিন পর যেমন আমার কাছে ডায়মন্ড প্রেশাস কিছু না, কেউ আমাকে নিয়ে একটা বিরাট ডায়মন্ড দিলে আই ডোন্ট বদার, আরেকজনের কাছে এটা একটা বিরাট ব্যাপার। সো পারসেপশনটা এরকম, এবং আমরা পারসেপশনগুলো আসলে তৈরি করি, এটা ফ্যাক্ট। আমার পারসেপশন তো উল্টা হতে পারে। আমার ফুয়াদ ভাইয়ের কথা শুনতে শুনতে একটা বিখ্যাত গানের দুটো লাইন হুবহু মনে থাকবে কিনা জানি না, অন্তত দুটো লাইন বলতে চাই। জন লেননের ইমাজিন গানটা, ওখানে একটা লাইন আছে এরকম, ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রিজ, দেয়ার ইজ নাথিং টু ডাই টু কিল অর ডাই ফর। মানে দেশ নাই, দেশ যদি না থাকে আপনি খুন করার জন্যও কিছু নাই, মারা যাওয়ার জন্যও কিছু নাই। এই যে আমরা একটা দেশ, একটা সার্বভৌমত্ব কিন্তু একটা স্টোরি, ইটস এ স্টোরি তৈরি করেছি। আমি স্টোরি বলতে কিন্তু হালকা জিনিস বোঝাচ্ছি না, ইটস এ পারসেপশন। এই পারসেপশনটা তৈরি করেছি, এবং বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থায় এই স্টোরিটা এসেনশিয়াল, ইটস ক্রিটিক্যাল। এবং এই স্টোরি নিয়েই হারারির বিখ্যাত বই আছে সেপিয়েন্স, যে মানুষ স্টোরি তৈরি করতে পারে। মানুষ সত্যি তো এই একটা পতাকার জন্য, পতাকা পাবো এই জন্য মারা যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুইটা দেশের সোলজাররা মারা যাচ্ছে, টপদের কিছু হচ্ছে না, মারা যাচ্ছে। সো এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আমি এখন রাজনৈতিক দলগুলোর কথা যখন আনলেন, আমি একটু একটা জায়গায় পড়তে চাই, খুব প্রিয় জায়গা। আমাদের ৭২ সংবিধানের অনেক সমস্যা আছে, এটা নিয়ে প্রচুর আলাপ আমরা, ইভেন ফুয়াদ ভাইরা তো ঐক্যমত্য কমিশনে গিয়েই করেছেন, এর আগেই আমরা এই আলাপগুলো টক শোতে করেছি, বিভিন্ন প্রোগ্রামে করেছি। কিন্তু এটা প্রিয়াম্বলের একটা জায়গা আমার খুব পছন্দ। আমরা কেমন রাষ্ট্র চেয়েছিলাম, তার মধ্যে এরকম লেখা ছিল, মানে আমরা একটা শোষণমুক্ত রাষ্ট্র চাই। সেখানে এই জায়গাগুলো আমি অক্ষরে অক্ষরে পড়ছি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা লিখেছিলাম। আর আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা তো ছিলই। আচ্ছা, এখন লিখলেই কি হয়ে যায়? উত্তর হচ্ছে না। মানে আমরা লিখের সাথে কি অক্ষর অক্ষরে মেলাবো? আমেরিকা যখন তার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিল, সেখানে যা যা লিখেছিল সব কি অক্ষর অক্ষরে হয়েছে? হয় না। কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা ভীষণ দূরে চলে গেছি। দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনি এখন যে প্রশ্নটা করছেন, আমাদের যে কার্যকর রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো কি এই যে আমি যা পড়লাম সেটা মোটা দাগেও কি মানার কথা ভাবে? বলে, অনেক কথাবার্তা বলে, আমার কাছে উত্তর হচ্ছে না, মোটা দাগেও ভাবে না। এখন আবার যদি জিজ্ঞেস করেন আমি কি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, উত্তর হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড না। একটা দেশ যেটা স্বাধীনতার পরদিন থেকে উল্টো পথে হাঁটা শুরু করেছে, মানে আমরা শেখ মুজিবের সময়, শেখ হাসিনার সময়, ৭৫ পরবর্তী সময়ে এসবে শুনতাম না। বাংলাদেশ ৭১-এর ১৬ই ডিসেম্বরের পর থেকেই উল্টো যাত্রা শুরু হয়েছে। তো সেই দেশটার মধ্যে আদতে এই জিনিসগুলো হবারই কথা ছিল। একটা কথা মনে রাখতে হবে, না এখন উল্টো পথে হাঁটছে না, আমরা অবশ্যই তাই, কিন্তু এখন একটু আসছি, উল্টো পথে হচ্ছে আমাদের এই টার্গেটের উল্টো পথে হাঁটছে। কিন্তু আবার আমরা যদি তুলনা করি, আমরা তো আবার তুলনা করতে পারি যে আমরা যে দেশটার সাথে ছিলাম তাদের অবস্থা, আমাদের এখনকার অবস্থা, সেটাকে যদি কম্পেয়ার করি, আমাদের আবার প্রাপ্তির জায়গাও আছে, নেই তা বলছি না। কিন্তু আমি উল্টো পথে হাঁটা বলছি এই যে আমাকে তো বলা হয়েছিল, আমাকে যুদ্ধে যাবার সময় সাম্য, মানবিক, আমাদের তো প্রক্লেমেশন সবাই বোঝে নাই, কিন্তু বেসিক কথাটা তো এটাই বলা হয়েছিল। আমরা পাকিস্তানের সাথে লড়াই করেছিলাম কেন? গণতন্ত্র একটা কারণ, ৭০ সালে নির্বাচনে জিতেছিলাম, ক্ষমতা দেয় নাই। আর কি সোনার বাংলা শ্মশান কেন? একটা পোস্টার ৭০-এর নির্বাচনের জন্য প্রধান হয়েছিল, খুব সহজভাবে, ব্রিলিয়ান্টলি দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখাচ্ছিল, তাই তো? সেই জন্য আমাদের প্রথম শব্দটা হচ্ছে সাম্য। এইসব যদি টার্গেট হয়, সোনার বাংলা শ্মশান কেন কিন্তু গ্রাম গ্রাম ছেয়ে গিয়েছিল, গরিব মানুষ কিন্তু এটাকে পিক করেছিল। তো ওই সবের পয়েন্টে যদি ধরে আমরা উল্টো পথে ভীষণভাবে আছি, এতে কোনো সন্দেহ, এখনো সেখানে রয়ে গেছি।